তুমি যাকে ভালোবাসো এই 4টি পয়েন্ট মেনে তুমি যদি রাতের বেলা তার সঙ্গে কথা বলতে পারো, তাহলে সেই মানুষটি তোমার জন্য পাগল হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, জাস্ট তোমার জন্য সে পাগল হয়ে যাবে। তুমি তাকে যা বলবে সে তাই করবে। সে তোমার প্রেমে এতটাই বিভোর হয়ে যাবে যে সে তোমাকে ছাড়া কিছুই বুঝবে না। তো পয়েন্টগুলো আমি আস্তে আস্তে বলছি এবং ডিটেলসে বর্ণনা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, রাতের বেলা হচ্ছে সেই সময় যখন মানুষ তার সারা দিনের কর্মব্যস্ততা এবং ক্লান্তি ভুলে একটু ভালোবাসার স্পর্শ পেতে চায়। তাই রাতের মুহূর্তগুলো হয়ে ওঠে অনেক বেশি রোমান্টিক। তো তোমাকে কিন্তু সেই রোমান্টিক সময়টাকে, রোমান্টিক মুহূর্তটাকে আরও বেশি রোমান্টিক করে তুলতে হবে। তাই এই পয়েন্টগুলো তুমি রাতের বেলা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো তোমাকে যে কাজগুলি করতে হবে, প্রথম পয়েন্ট, তাকে প্রশংসাসূচক কিছু বলো। তুমি তার বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করতে পারো, তুমি তার গুণের প্রশংসা করতে পারো। তুমি হয়তো তাকে বললে যে তোমার শরীরের ওই নির্দিষ্ট জায়গায় যে তিলটি রয়েছে, সত্যি এই তিলটি ভীষণ সুন্দর। তুমি তাকে বলতে পারো যে তার মানসিকতা তোমার খুব ভালো লাগে। তুমি সৌন্দর্যের পাগল নও, তার মনটা তোমাকে আকৃষ্ট করেছে। সৌন্দর্য তো রয়েছেই। তুমি তার রান্নার প্রশংসা করতে পারো। আবার এমনও হতে পারে যে তুমি তার নির্দিষ্ট কোনো ড্রেসেরও প্রশংসা করতে পারো, যে জানো তোমার ওই ড্রেসটা না তোমাকে খুব মানায়, ভীষণ ভালো লাগে। সে হয়তো তখন অবাক হয়ে বলবে যে তুমি আমার এত কিছু খেয়াল করো। তখন তুমি তাকে বলবে যে হ্যাঁ, তোমার প্রতিটি বিষয় আমি খুঁটে খুঁটে দেখি, জানো তোমার মুখের, তোমার শরীরের একটি ভাঁজও আমি খুব গভীরভাবে লক্ষ্য করি। তুমি তাকে বলবে তোমার মুখে এত মায়া, এত মায়া কারো মুখে থাকতে পারে? মনে হয় যেন তুমি আমার অনেক জন্মের চেনা। মোট কথা, তুমি সেই মানুষটির প্রশংসা করবে। কেবলমাত্র তোমাদের দুজনের মধ্যেকার ভালোবাসার বা মিস করার কথাই নয়, তাকে তুমি প্রশংসা করো। তুমি আরও একটি কাজ করতে পারো, সেই প্রশংসাটি যদি হয় এমন যে ওই বিষয়টি তার নিজেরও অতটা জানা নয়। তুমি হয়তো তাকে অজানা কোনো বিষয়ে প্রশংসা করলে, তুমি হয়তো তাকে এমন কোনো বিষয়ে প্রশংসা করলে যেটা সে নিজেও জানে না যে তার মধ্যে এই প্রতিভা আছে। হয়তো তুমি তার গুনগুন করা কোনো গান শুনে আবিষ্কার করেছো যে সে হয়তো মোটামুটি ভালো গান গাইতে পারে। তুমি আরও বেশি করে প্রশংসা করে বলো, বাহ, তুমি তো বেশ ভালো গাইতে জানো। সে হয়তো বলবে না না, আমি তো শিল্পী নই, আমি তো গুনগুন করলাম। তুমি তখন তাকে প্রশংসা করে বলবে যে তুমি চাইলে কিন্তু শিল্পী হতেও পারো। এইভাবে তাকে তুমি এমনভাবে প্রশংসা করো যে সে নিজে মুগ্ধ হয়ে যায় যে আমার যে প্রতিভাগুলোর কথা আমি নিজেও এতটা পজিটিভলি ভাবিনি, সেটা ও লক্ষ্য করেছে। ও আমাকে নিয়ে এতটাই ভাবে, ও আমাকে নিয়ে তো আমার চেয়েও বেশি ভাবে। তুমি তাকে এমনভাবে প্রশংসা করো যেন সেই মানুষটি অবাক হয়ে যায়। তুমি তাকে প্রশংসা দিয়ে ভুলিয়ে রাখো, ভরিয়ে দাও। 2 নম্বর পয়েন্ট, দেখো রাতগুলো কিন্তু দিনের চেয়ে অনেক বেশি রোমান্টিক হয়। তাই তুমি রাতের বেলা গতানুগতিক কথার বাইরে গিয়ে একটু বেশি করে রোমান্টিক কথা বলার চেষ্টা করবে। গতানুগতিক কথা বলতে তার বন্ধুবান্ধবের খোঁজ খবর নেওয়া, তার মা বাবা বা পরিবারের লোকজনের খোঁজ খবর নেওয়া, কিংবা তার কাজকর্ম, স্কুল কলেজের সেই সমস্ত প্রয়োজনীয় বিষয়বস্তুর খোঁজ খবর নেওয়া। এটা তো তুমি দিনের বেলাও নিতে পারো, রাতেও তুমি এই খোঁজ খবরগুলো যে নেবে না তা নয়, তবে তুমি এগুলো খুব সংক্ষেপে শেষ করে দেবে এবং তুমি তাকে এমন সব রোমান্টিকতার সাগরে ভাসাবে যে তার ভেতরের আবেগগুলো যেন বের হয়ে আসে। হতে পারে তুমি তার সঙ্গে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেলে তুমি তাকে খুব মিস করার কথা বললে। মিস করার কথা বলতে বলতে একসময় তুমি বললে, জানো আমি না তোমাকে না দেখে থাকতে পারছি না,
আমি তাহলে তোমার কাছে চলে আসি, আমি আকাশ দিয়ে উড়ে উড়ে তোমার কাছে চলে আসি। তুমি জানালাটা খুলে রাখো না, আমি বাতাস হয়ে তোমার জানালা দিয়ে ঢুকবো, তোমাকে জড়িয়ে রাখবো। আবার বলতে পারো, আমি কিন্তু রাতের বেলা তোমার স্বপ্নের মধ্যে দিয়ে আসবো, তুমি কিন্তু দরজাটা খোলা রেখো, আমি ওই দরজা দিয়ে সোজা ঢুকে যাব তোমার বেডরুমে। বলতেই পারো। এরকম অনেক ধরনের রোমান্টিক কথা বলে তুমি তাকে তোমার স্বপ্নের আবেশে, ভালোবাসার আবেশে ভাসিয়ে নিয়ে যেতে পারো। দেখো, যে কথাগুলো বললাম, যে রোমান্টিক স্বপ্নের কথাগুলো বললাম, এটা কিন্তু ইমাজিনেশান, বাস্তবতার সঙ্গে এর কিন্তু কোনো মিলই নেই। তারপরও তুমি বলবে, তার ভেতরের আবেগ, তার ভেতরটাকে নাড়িয়ে দেওয়ার জন্য বলবে। তখন কি হবে বলো তো? তার ভেতরে তোমার জন্য এমন এক ধরনের আবেগ ফিল করবে যে সে তোমাকে নিয়ে আপ্লুত হয়ে একাকার হয়ে মিশে যাবে তার আবেগ, তার অনুভূতি, তার সমস্ত রোমান্টিকতা, কল্পনা, স্বপ্ন আর বাস্তবতার সঙ্গে। যে স্বপ্ন, কল্পনার বাস্তবতা থেকে সে তোমাকে আর আলাদা করতেই পারবে না। সে এমন একটি ঘোরের মধ্যে চলে যাবে, সে এমন একটি নেশার মধ্যে চলে যাবে, সেটা কিন্তু যে কোনো ড্রাগের নেশার থেকে একেবারে কম নয়। সে তোমার নেশায় এতটাই ডুবে যাবে যে সে এক রাত তোমার সঙ্গে কথা বলতে না পারলে, একদিন তোমার সঙ্গে দেখা করতে না পারলে, তোমার গলা না শুনলে সে যেন অস্থির হয়ে যাবে। সে অভ্যস্ত হয়ে যাবে প্রতি রাতে তোমার এই রোমান্টিক কথাগুলো শোনার, এবং সে ব্যাকুল হয়ে থাকবে কখন রাত হবে আর কখন সে তোমার কণ্ঠে এই রোমান্টিক কথাগুলো শুনতে পাবে। 3 নম্বর পয়েন্ট, রাতের বেলা কিন্তু তুমি তার সঙ্গে তর্ক বা ঝগড়া, এই ধরনের কোনো নেগেটিভ অ্যাটিটিউডে জড়াবে না। দেখো, সারাদিনে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হলে কখনো তর্ক বা ঝগড়া হতেই পারে, কিন্তু রাতের বেলা একদমই নয়। রাতে যদি তার সঙ্গে এমন কোনো প্রসঙ্গ চলে আসে, তোমার মনে হচ্ছে যে তর্ক বা ঝগড়া লেগে যেতে পারে, তখন তুমি সেটা এড়িয়ে চলবে। দিনের বেলা যদি তর্ক বা ঝগড়া লেগে যায়, সেটাকে একটু পরে অন্য সময়ে কথা বলে ম্যানেজ করে নেওয়া যায়। কিন্তু রাতে যদি তর্ক বা ঝগড়া লাগে বা ঝগড়া দিয়ে শেষ হয়, তাহলে ঘুমাতে যাওয়ার সময় সে কিন্তু ভীষণ মন খারাপ করে ঘুমাতে যাবে এবং তোমার বিষয়ে সে নেগেটিভ ভাবনা ভাবতে শুরু করে দেবে। তাই কখনোই রাতের বেলা তর্ক বা ঝগড়া করবে না। বরং যদি কোনো মনোমালিন্য দিনে হয়ে থাকে, সেটাকে তুমি রাতের বেলা কাভার করে দেবে তোমার রোমান্টিক কথাবার্তা দিয়ে। তাকে দুঃখ ভুলিয়ে রোমান্টিকতার জোয়ারে ভাসিয়ে দিয়ে নতুন কোনো স্বপ্ন রচনার দিকে টেনে নেবে। 4 নম্বর পয়েন্ট, দেখো, ইচ্ছে পূরণ করার যে কোনো বিষয়ে কথা বলার জন্য কিন্তু রাতের নিস্তব্ধতা, রাতের রোমান্টিক মুহূর্ত এবং রাতের আবেগটা খুবই কার্যকরী। ইচ্ছে পূরণ, ধরো তার সঙ্গে তোমার অনেক দিন দেখা হয় না, তুমি তার সঙ্গে দেখা করতে চাচ্ছ, বা তার সঙ্গে দেখা হয় কিন্তু আলাদা করে এমন কোনো মুহূর্ত কাটানো হয় না যে মুহূর্তটা অনেকটা সময় তোমরা দুজনে একসঙ্গে কাটাতে চাও। সেই রাতের বেলায় কিন্তু তুমি তাকে সেই কথাটি তুলবে, তাকে বলবে, জানো, তোমার কাছাকাছি থাকতে চাই। কতদিন তোমার কাছাকাছি লং টাইম থাকি না বলো তো? অথবা দূরে কোথাও বেড়াতে যেতে চাই, তোমার সঙ্গে দীর্ঘ সময় বা দীর্ঘ একটি দিন কাটাতে চাই। সেটা কি আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করতে পারি না? এইভাবে কোনো প্রস্তাব, কোনো ইচ্ছে পূরণ বা হতে পারে তাকে তুমি আগে কখনো স্পর্শ করনি, সে স্পর্শের কথাটিও কিন্তু রাতের বেলা তুমি বলতে পারো। হতে পারে তাকে তুমি স্পর্শ করেছো কিন্তু আরেকটু কাছে যেতে চাও, সেই কথাটাও কিন্তু তুমি রাতের বেলা বলবে। দেখো, দিনের বেলা মানুষের মোটিভ বিভিন্ন দিকে থাকে। দিনের বেলা সে হয়তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন প্রেশারে, টেনশানে থাকতে পারে, কিন্তু রাতটা সেই আবেগের মুহূর্তে, সেই মুহূর্তগুলো একান্তই যখন তোমাদের দুজনার থাকে, তখন তার মন অন্যদিকে থাকেই না, তখন সে সম্পূর্ণ মনোযোগ তোমার প্রতি দেবে। তাই তুমি যদি তাকে কোনো প্রস্তাব করো, এমন কোনো প্রস্তাবও করো যেটা আগে হয়নি বা অনেক দিন হয়নি, বা কিছু তুমি তার কাছে চেয়ে ফেলো, সেটা কিন্তু সে
ওই গভীর রোমান্টিক রাতে সহজে না করতে পারবে না। তুমি তাকে এই আগের 3টি পয়েন্ট প্রয়োগ করার পরে এই 4র্থ পয়েন্টটি, ইচ্ছে পূরণের পয়েন্টটি প্রয়োগ করেই দেখো না, সে কিছুতেই তোমাকে না করতে পারবে না। তোমার যে কোনো ধরনের ইচ্ছে সে কিন্তু পূরণ করবে। তোমাকে আমি যে 4টি পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টগুলো মাথায় রেখে রাতের বেলা তুমি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলেই দেখো না, দেখবে তোমাদের প্রেম এতটা গভীর, এতটা আন্তরিক, এতটা সুখের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে, এতটা ঝড়ের গতিতে চলতে থাকবে যে তুমি বুঝতে পারবে, তুমি আবিষ্কার করবে যে সেই মানুষটি তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। তুমি যা বলছো সে তাই শুনছে, সে তোমার জন্য পাগল হয়ে উঠেছে, সে তোমাকে না দেখে থাকতে পারছে না, সে তোমার সঙ্গে কথা না বলে একেবারেই থাকতে পারছে না। সে যেন আগের থেকে শতগুণে আরও বেশি করে তোমার প্রেমে পড়েছে। তাই 4টি পয়েন্ট তুমি কাজে লাগিয়ে দেখো না, ম্যাজিক ঘটবে, জাস্ট ম্যাজিক।